বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য তৈরি করছি। আপনারা সকলেই জানেন আমাদের আপকামিং যে কোর্সটি আসতে যাচ্ছে খুবই স্পেশাল একটি কোর্স, গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স। এই কোর্সটা ঈদের পরপরই আমরা শুরু করতে যাচ্ছি এবং এই কোর্সের ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটি মেক করা। এই ভিডিওতে আপনারা আজকে জানতে পারবেন গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করা যায় কি না, গ্রাফিক ডিজাইন কেন শিখবেন, এরপরে বাংলাদেশিদের কোন ধরনের কাজ শেখা উচিত এবং এই পেশায় ক্যারিয়ারগুলো কেমন হতে পারে, এই সমস্ত ব্যাপারে আপনারা সম্যক ধারণা পাবেন ইনশাল্লাহ। এবং কোর্সটি কাদের জন্য সেই ব্যাপারেও এখানে ধারণা থাকবে। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা প্রথমত এখানে কিছু বিষয় এখানে উল্লেখ করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন আমরা এই ভিডিওতে কি বিষয় নিয়ে আলোচনা করব। এবং এই বিষয়ে এই কোর্সের ব্যাপক আলোচনা করার আগে আমরা এটাও বলে নিচ্ছি যে আমাদের এই কোর্সটি মূলত কাদের জন্য, কারা করতে পারবে এবং কারা করলে উপকৃত হবে। সো প্রথমত স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরা সর্বাবস্থায় যে কোনো স্কিলের জন্যই মূলত প্রিপেয়ার এবং তাদের জন্য এটা খুবই জরুরি একটা ব্যাপার। তারা যে কোনো স্কিলে নিজেদেরকে কনভার্ট করতে পারে। এরপরে হচ্ছে চাকুরিজীবী। অনেক চাকুরিজীবী আছেন যারা চাকরি করছেন, জব করছেন, বাট এরপরেও আপনারা কিছু করতে চান, এমন কিছু ক্রিয়েটিভ কাজ করতে চান বা ইউনিক কাজ করতে চান যেটার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন অথবা এক্সট্রা কিছু ইনকাম জেনারেট করতে পারেন। এরপরে হচ্ছে গৃহিণী। গৃহিণী বলতে যারা সাংসারিক কাজকর্মে থাকেন, বাসায় আছেন, হাজব্যান্ড জব করতে পারমিশন দিচ্ছে না অথবা যা কিছুই করেন না কেন আপনাকে ঘর থেকেই করতে হবে, এই টাইপের একটা ব্যাপার স্যাপার আপনার মধ্যে আছে, বাট আপনার কিছু একটা করার ইচ্ছা আছে, তাদের জন্য এই কোর্সটা মূলত তারা করতে পারেন। এবং এরপরে যারা আছেন তারা হচ্ছে যারা ঘরে বসে আয় করতে চান, যারা ঘরে বসে রিমোট জব করতে চান, সরাসরি কোনো অফিসে গিয়ে জব করতে চান না, অথবা যারা ফ্রিল্যান্সিং করতে চান, এক কথায় এটা যে কোনো পেশার মানুষ হতে পারে, যে কোনো বয়সী মানুষ হতে পারে, তারা এই কোর্সটা করতে পারেন। তবে মনে রাখতে হবে মূলত গ্রাফিক ডিজাইন এমন একটি কাজ বা এমন একটি বিষয় যেই ব্যাপারে আপনার যদি আনন্দ থাকে বা যদি ভালো লাগা থাকে তবেই কিন্তু আপনি এটাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারেন। তো আপনাদের যেই সমস্ত প্রশ্নগুলো রয়েছে আমরা চলুন সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। যে বিষয়গুলো আপনাকে জানতেই হবে ফ্রিল্যান্সিং ব্যাপারে, আমাদের যেই জিনিসগুলো না জানলেই নয়, যেহেতু আপনারা সকলেই জানেন আমাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক অনেক বেশি ভ্রান্ত ধারণা আছে এবং এই ব্যাপারে আমাদের সচেতনতাটাও অনেক বেশি জরুরি। প্রথম প্রশ্নটা যদি আমরা একটু দেখি, ফ্রিল্যান্সিং মানেই কি ডলার আর ডলার? এক্স্যাক্টলি আমরা আশেপাশে যদি একটু তাকাই, আমাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব অথবা এর বাহিরে পরিচিত কেউ, অনেকেই দেখি হঠাৎ করে বড়লোক হয়ে যাচ্ছে, হঠাৎ করে গাড়ি বাড়ি বহু কিছু করে ফেলছে। সো বিভিন্ন কিছু শো আপ আমরা দেখতে পাই, যার ফলে আমাদের কাছে মনে হয় যে ফ্রিল্যান্সিং মানেই হয়তো হাজার হাজার ডলার ইনকাম করা। তো এই ব্যাপারটা কিন্তু এইটার ভেতরে পজিটিভিটি এক্স্যাক্টলি বলতে গেলে কি অনেকটাই বেশিরভাগ অংশটাই হচ্ছে নেগেটিভ ব্যাপার। আপনি ফ্রিল্যান্সিং মানে হাজার হাজার ডলার বলছেন, এইটাকে যদি বাস্তবভাবে একটু খেয়াল করেন বা চিন্তা করেন, ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আয় করা যায়, অনেক ডলার আয় করা যায়, বাট প্রত্যেকটা ফ্রিল্যান্সার কিন্তু হাজার হাজার ডলার আয় করেন না, বা এই হাজার হাজার ডলারটা ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে। আমরা যেমন জব করি বাংলাদেশে, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটেই কথা বলছি, আমরা 10,000 টাকারও জব করি, আবার 50,000 টাকারও জব করি, আবার লাখ টাকারও কিন্তু জব রয়েছে। সো তেমনই মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও কেউ 10,000 টাকা আর্নিং করে, কেউ 50,000 টাকা, কেউ লাখ লাখ টাকা ফ্রিল্যান্সিং করে আয় করতে পারে। সো এই ব্যাপারটা পরিষ্কার করতে গেলে বলতে হচ্ছে আপনি কাজ যত ভালো জানবেন, যত ভালো সার্ভিস দিতে পারবেন, প্রোভাইড করতে পারবেন, আপনি তত বেশি আর্নিং করতে পারবেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং কি আমরা এখানে দেখতে পারেন আপনারা, আমরা একটু হাইলাইট করে রাখছি এই ব্যাপারটাকে।
মূলত ফ্রিল্যান্সিং ব্যাপারটা সম্পর্কেই কেন যেন আমাদের বেশি বেশি ভুল ধারণা। আমরা অনেকেই মনে করি ফ্রিল্যান্সিং অনেক সহজ ব্যাপার এবং এটা খুব সহজেই করা যায়, এটা খুব অল্প সময়ের ব্যাপার। তো এই জিনিসগুলো ব্যাপার সম্পর্কে আমাদের বিস্তারিত ভালো ধারণা থাকতে হবে, অন্যথায় আমাদের প্রতারিত হওয়ার সুযোগটা অনেকাংশে বেড়ে যাবে। ফ্রিল্যান্সিং জিনিসটা বলতে গেলে আমরা জানি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা, এবং এই পেশাজীবী যারা আছেন তারা মূলত কোনো জব করেন না, তারা মূলত নিজের স্বেচ্ছায় নিজেদের কাজের সময়গুলোকে নির্বাচন করতে পারেন এবং নিজে টাইম মেনটেন করে নিজের কার্যক্রম পরিচালনা করতে পারেন। এই ব্যক্তিদেরকেই আমরা মূলত ফ্রিল্যান্সার হিসেবে জানি। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা ঘটে, যারা অনলাইনে কাজ করে তারাই হচ্ছে ফ্রিল্যান্সার, এই ধারণাটা আমাদের মধ্যে আছে। তো ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা যখন কারো কাজ করে দিচ্ছি বা কাউকে কোনো সার্ভিস দিচ্ছি এবং সেটা অনলাইনেই ডেলিভারি দিচ্ছি এবং অনলাইনেই পেমেন্ট পাচ্ছি, এইটাই হচ্ছে মূলত বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের সংজ্ঞা বা অর্থ। ঠিক আছে, বাস্তবতা বলতে গেলে কিন্তু ফ্রিল্যান্সিং আমরা যারা ফ্রিল্যান্সিং করি, যারা ফ্রিল্যান্সার যাদেরকে বলা হয়, এর বাহিরেও কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে যারা অনলাইনের কাজ করেন না। আপনি যদি প্রেক্ষাপটে ধরতে যান তাহলে কিন্তু একজন রিক্সাওয়ালাও একজন ফ্রিল্যান্সার, তার একটা স্বাধীন পেশা আছে, তিনি কারো কাছে দায়বদ্ধ নন। সো তার প্রেক্ষাপটটা চিন্তা করলেও তিনিও একজন ফ্রিল্যান্সার। সো সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাপারে একটা ভালো ধারণা থাকা উচিত। এক্স্যাক্টলি অনলাইনে কাজ করলে সবাই ফ্রিল্যান্সার না, আবার ফ্রিল্যান্সার হইলেই শুধু অনলাইনেই যে কাজ করেন ব্যাপারটা কিন্তু তা নয়। ফ্রিল্যান্সিং অনলাইনে অনেকে রিমোট জব করেন, তাদেরকে সরাসরি ফ্রিল্যান্সার আপনি বলতে পারছেন না। আবার যারা সরাসরি অফলাইনে কাজ করছেন বাট তিনি এক্স্যাক্টলি ফ্রিল্যান্সার, তারও কোনো দায়বদ্ধতা নাই, মন চাইলে কাজ করতে পারেন, মন চাইলে রিল্যাক্স করতে পারেন। সো আশা করি ফ্রিল্যান্সিং জিনিসটা কি এই সম্পর্কে আপনাদের একটা ধারণা তৈরি হয়েছে। ফ্রিল্যান্সার কাকে বলে? ওই যে আসলে পূর্বের প্রশ্নের ভেতরেই উত্তরটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশে যেটা দেখি, যারা অনলাইনে কাজ করে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়ে থাকে। ফ্রিল্যান্সিং কিভাবে করে? ফ্রিল্যান্সিংটা মূলত আমরা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে আমরা অনলাইন বিভিন্ন মার্কেট প্লেস আছে যেই জায়গাগুলোতে মূলত কাজ পাওয়া যায়। এটার উদাহরণ যদি এইভাবে দেওয়া যায়, ধরুন আপনার এলাকায় একটা মার্কেট আছে, সেই মার্কেটের ভেতরে অনেকগুলো দোকান আছে, তাই না? এবং ওই দোকান থেকে আপনি সার্ভিস দিচ্ছেন, কাস্টমার আসছে, আপনার সার্ভিসটা পছন্দ হলে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, আপনাকে পেমেন্ট করতেছে এবং সে চলে যাচ্ছে। এবং এই জায়গায় যাদের যাদের দোকান আছে, প্রত্যেকটা দোকান থেকে তার যেটা জিনিস দরকার সে সেই জিনিসটা ক্রয় করে নিয়ে যাচ্ছে। সেম ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রেও বিভিন্ন ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আছে। এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে আপনার একটা করে শপ থাকে বা আপনার সার্ভিস এখানে দেখানো হয়, শো করানো হয়। এই জায়গায় কাস্টমার আপনার যদি প্রোডাক্ট, আপনার সার্ভিসটা দেখার পরে পছন্দ করে, এরপরে আপনার সাথে কমিউনিকেশনের মাধ্যমে, কথাবার্তা বলার মাধ্যমে এবং ডিল করার মাধ্যমে এই কাজগুলো আপনার থেকে করিয়ে নেয়। সো এইটাই হচ্ছে ফ্রিল্যান্সিং করার পদ্ধতি। চলুন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আচ্ছা, বাংলাদেশিদের জন্য বর্তমানে কোন কাজগুলো শেখা উচিত? এইটা আপনাদের অবশ্যই জানতে হবে। আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কোনো কাজ শেখা উচিত না যেটার মূলত ভ্যালু নাই বা আমি এখান থেকে সেটাকে কোনোভাবে ব্যবহার করতে পারছি না, আমার জীবনে কাজে লাগাতে পারছি না, এমন কোনো স্কিল আমাদের কিন্তু শেখা যাবে না। আপনি যদি চিন্তা করেন গ্রাফিক ডিজাইনের কথা, বাংলাদেশে আপনি যদি গ্রাফিক ডিজাইন শেখেন, সেক্ষেত্রে আপনি জব করতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং আপনি ব্যবসাও করতে পারবেন। আমার মনে হয় না যে এর বাহিরে আর কোনো পেশা আছে। সো আপনি এমন কোনো স্কিল শিখবেন বা এমন কোনো কিছু আপনার জন্য শেখা উচিত যেটা শেখার মাধ্যমে আপনি চাকরি করা, ফ্রিল্যান্সিং করা অথবা ব্যবসা করা, আপনার যে কোনো দিকে সুইচ করার মতো অপশন থাকে। তো এই জিনিসটা মাথায় রেখে আপনাদেরকে মূলত কাজ শেখা উচিত, যে কোনো স্কিলে কনভার্ট করা উচিত। শুধুমাত্র ফ্রিল্যান্সিং করার জন্য একটা স্কিল শিখবেন এমনটা যেন আপনার উদ্দেশ্য না হয়। শুধুমাত্র বিজনেস করার জন্য অথবা
যে কোনো একটা বিষয়কে শুধু টার্গেট করে কাজ শিখলে আপনি এখানে ব্যর্থ হওয়ার সুযোগটা অনেক বেশি থাকে। সো এই বিষয়টা আমাদের সবার খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই। সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন কী? আমরা মূলত গ্রাফিক ডিজাইনের সংজ্ঞাটা যদি দিই একটু, আমরা কাল্পনিক জগতে আমাদের মস্তিষ্কের মধ্যে আমরা কাল্পনিক যে ছবিটা দেখি বা আমাদের যে জিনিসটা মনে হয় যে আমরা মনের মধ্যে এঁকে ফেলছি, ওই জিনিসটা একেবারে প্রকাশ্যে ডিভাইসের মাধ্যমে মূলত সেটাকে বাস্তবে রূপ দেওয়াটাকেই বলা হয় গ্রাফিক ডিজাইন। অর্থাৎ ভিজুয়ালাইজেশন, আমরা সরাসরি আমাদের মনের যে ডিজাইনটা, আমরা যেমন মনের ভাব ভাষায় প্রকাশ করি, তেমন একটা আর্টকে মনের ভেতর মনের মতো করে তৈরি করে সেটাকে মানুষের সামনে প্রেজেন্ট করা, এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। আচ্ছা, গ্রাফিক ডিজাইন কেন শিখবেন? এর আগের প্রশ্নে আমরা উত্তর দিয়ে ফেলছি অলরেডি, যে বাংলাদেশে এইটার আপনি যদি শেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনি এটা শিখে জব করতে পারবেন, আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি চাইলে ব্যবসা করতে পারবেন। আপনার সব দিকেরই অপরচুনিটি আছে। আপনি যদি জব মার্কেটটা দেখেন, গ্রাফিক ডিজাইনের হিউজ মার্কেট। আপনি প্রকাশনা সংস্থাগুলো দেখেন, প্রত্যেকটা প্রকাশনা সংস্থাগুলোতে গ্রাফিক ডিজাইনার লাগে। প্রত্যেকটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াতে গ্রাফিক ডিজাইনার লাগে। এখন তো সব কিছু ডিজিটালাইজেশন, প্রত্যেকটা মিডিয়া চ্যানেলগুলোতে দেখেন গ্রাফিক ডিজাইন প্রয়োজন। এমনকি প্রত্যেকটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান যারা আছেন, কন্টেন্ট ক্রিয়েশন, সবাই কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনে জোর দিচ্ছেন। সো সেক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই গ্রাফিক ডিজাইনার এখন অপরিহার্য অংশ হয়ে উঠছে। সো এই ডিজাইনের জগতে আপনার জব মার্কেটটা বাংলাদেশে অনেক বড়, এবং আপনি প্রত্যেকটা এলাকায় খেয়াল করবেন, আপনার নিজ এলাকাতেও কিন্তু বিভিন্ন প্রিন্টিং হাউস আছে, প্রিন্টিং প্রেস রয়েছে, যেই জায়গাগুলোতেও আপনি জব করার সুযোগ পাচ্ছেন। এবং আপনি যদি ভালো ডিজাইনার হন, আপনি অনেক ভালো জায়গায়, এবং এমনকি মাল্টিন্যাশনাল কোম্পানিও আছে যেখানে আপনি জব করার সুযোগ পাচ্ছেন। এমনকি আমাদের দেশে এখন বর্তমানে এত বেশি পরিমাণে আইটি এজেন্সি আছে যেগুলোতে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে জব করার সুযোগ পাচ্ছেন। শুধু যে সরাসরি জব করতে পারছেন এমনটা না, আপনি রিমোট জব করারও সুযোগ পাচ্ছেন। এরপরে আপনি ফ্রিল্যান্সিং করতে পারছেন, চাইলেই আপনার ফ্রিল্যান্সিং করা সহজ। এবং গ্রাফিক ডিজাইন শিখে যে ফ্রিল্যান্সিং করা যায়, এটার ব্যাপারে তো নতুন করে কোনো কিছু বলার নাই। আপনি যদি মনে হয় যে আপনার ব্যবসা করা দরকার, আপনি একটা এজেন্সি করলেন, সেখানে আপনি ব্যবসা করছেন, সেটাও পারবেন। অথবা আপনি একটা প্রিন্টিং হাউস নিজেই দিয়ে দিতে পারেন। সো এটা ডিপেন্ড করবে মূলত আপনার পছন্দের উপরে, আপনার ক্রাইটেরিয়ার উপরে। আপনি আসলে এইটা শেখার পরে কোন কাজে লাগাবেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং মূলত সব দিকের অপরচুনিটি যেহেতু থাকছে, এই কারণে আপনার গ্রাফিক ডিজাইন শেখাটা উচিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে এআই কি? এআইকে কেন আমরা এখানে রেখেছি? আপনারা বর্তমানে সকলেই জানেন পৃথিবীতে এআই রেভলিউশন চলছে। গ্লোবাল পৃথিবীতে আপনি যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড টিকে থাকতে চান, যে কোনো কাজ শিখে আপনি যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকতে চান, আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানতেই হবে। আপনি যে পেশায় থাকুন না কেন, এটা জানাটা এখন অবধারিত। আপনি যদি এটা না জানেন, এটার ব্যবহার সঠিকভাবে না করতে পারেন, আপনি পিছিয়ে পড়বেন এবং আপনার ভ্যালুটা নষ্ট হয়ে যাবে। সো আমরা এখানে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে গ্রাফিক ডিজাইনের ব্যাপারে বিশাল একটা ধারণা দিয়েছি। আচ্ছা, এআই দিয়ে গ্রাফিক ডিজাইন কেন শিখবেন? এআই দিয়ে গ্রাফিক ডিজাইন শেখাটা কিন্তু এখন অনেক জরুরি। আগে আমরা একটা কাজ করতে দেখা যেত 1 দিন, 2 দিন, 3 দিন সময় লাগতো, বা অনেক প্রজেক্ট আছে যেগুলো করতে অনেক লং টাইম লাগতো। বাট আমরা এআইকে ব্যবহার করে, বিভিন্ন এআই টেকনিকগুলো ব্যবহার করে আমরা একটা প্রফেশনাল ডিজাইন একটা কোম্পানির জন্য যেই টার্গেটে ডিজাইনটা করা দরকার, সেই অনুযায়ী কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে করতে পারছি। এতে কন্টেন্ট কোয়ালিটিটা বেটার হচ্ছে, এবং এর সাথে এআই দিয়ে হেল্প নিচ্ছি আমরা, এবং একই সাথে আমরা বিভিন্ন কাস্টমাইজেশনের মাধ্যমে এমনভাবে ম্যানিপুলেশন করতে পারছি যে এটা একেবারে নতুন একটা জগৎ তৈরি হচ্ছে। সো এই কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে গ্রাফিক ডিজাইনটা শেখাটা কিন্তু এখন একেবারে অবধারিত। আচ্ছা, আমরা এখানে একটা কিউএনএ রেখেছি, অর্থাৎ আপনারা
যে প্রশ্নটা অনেকেই করে থাকেন, গ্রাফিক ডিজাইন শেখা আসলে সহজ না কঠিন? এই প্রশ্নটা এসেছে মূলত, ভাই আমি কি গ্রাফিক ডিজাইন শিখতে পারবো কি না, এই ধরনের প্রশ্ন থেকে। সো গ্রাফিক ডিজাইন শেখাটা আসলে অনেক সহজ। আপনি যে কোনো স্কিলের সাথে যদি কম্পেয়ার করেন এটাকে, এক্স্যাক্টলি সত্যি কথা বলতে গ্রাফিক ডিজাইন শেখাটা অনেক অনেক সহজ, যদি আপনি মনোযোগ দিয়ে শিখতে পারেন, যদি আপনার এখানে আনন্দ থাকে, আনন্দ লাগে। জাস্ট এখানে আপনাকে এআই হেল্প করছে, এখানে আপনাকে হিসাব নিকাশ অত বেশি করতে হচ্ছে না। জাস্ট এটা ক্রিয়েটিভিটি, আপনার মনের ভাবটা এখানে আপনাকে ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। সো এইটা খুবই সহজ একটা ব্যাপার। আর মজার ব্যাপার হচ্ছে, আরও সহজ কেন বলছি, গ্রাফিক ডিজাইনের টুলসগুলো শেখাটা খুবই ইজি। এখানে আহামরি অনেক বেশি টুলস নাই, অনেক বেশি কমপ্লিকেটেড কিছু নাই। জাস্ট আপনার যে বেসিক যে মেথডগুলো আছে এই সম্পর্কে যদি আপনি ভালো ধারণা অর্জন করেন, বাকি সব কিছু সম্পর্কে কিন্তু আপনার একটা ভালো অভিজ্ঞতা তৈরি হবে। সো আমরা পরবর্তী প্রশ্নে আসি। গ্রাফিক ডিজাইন শিখে আমিও কি ইনকাম করতে পারবো? আচ্ছা, গ্রাফিক ডিজাইন শেখার পরে ইনকাম করতে পারবেন কি না এটা ডিপেন্ড করবে তো একান্তই আপনার উপরে, যে আপনি গ্রাফিক ডিজাইন শিখলেন কি না, ভালোভাবে শিখেছেন কি না। আমরা গ্রাফিক ডিজাইন শিখতেই আসতেছি হচ্ছে ইনকামের জন্য, তাই না? তো ইনকাম করতে এসে, ইনকাম করার জন্য শিখতে এসে যদি শেখার পরে ইনকাম করতে না পারি, এই ব্যাপারটা আসলে মানানসই হলো না। আর গ্রাফিক ডিজাইন শিখে মনে হয় না কেউ বেকার থাকার কথা, যদি আপনি সঠিকভাবে গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। আমরা তো এই একটা ব্যাপারে উল্লেখ করে বললাম, জব করা, ফ্রিল্যান্সিং করা এবং ব্যবসা করা, সব দিক থেকেই আপনি অপরচুনিটি পাচ্ছেন কাজ করার জন্য। সো এই ক্ষেত্রে আপনার ইনকাম করার কোনো অপশনই এখানে বন্ধ নাই। আপনি যদি ভালোভাবে স্কিল অর্জন করতে পারেন, আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন, এবং এটা অনেকভাবেই প্রমাণিত। এবং আপনি আশেপাশে যদি রিসার্চ করেন, আপনি এইভাবে এটা দেখতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শেখার পর ইনকাম করতে কতদিন লাগবে? দেখুন, আয়ের কিন্তু অনেক মাধ্যম আছে। শেখার পরে ইনকাম করতে কতদিন লাগবে এইটা প্রথমত আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কতটা ভালো শিখেছেন এবং আপনার এই ভালো কাজ আপনি যে শিখেছেন এই কাজগুলো আপনি কাস্টমারকে দেখাবেন, বিভিন্নভাবে প্রচার করবেন। সেখানে যদি কাস্টমার আপনার কাজগুলোকে পছন্দ করে, তাহলে কিন্তু আপনাকে কাজ দিবে এবং ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক নতুন করে বিল্ড আপ হইলে আপনি কাজ পাবেন। সো এইটা মূলত আপনার নিজের উপরেই ডিপেন্ড করবে। আপনি চাইলে কোর্স শেষ করেই কাজ পেতে পারেন, চাইলে কোর্স আপনি চলাকালীনও কাজ পেতে পারেন, এবং আপনি চাইলে কাজ নাও পেতে পারেন। এইটার কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না। এবং এটা যদি আরও ভালোভাবে এটাকে পরিষ্কার করি, যে আপনি গ্রাফিক ডিজাইন শিখলেন, 3 মাসে হয়তো শিখবেন বা 6 মাসে শিখবেন। আপনি শুধু দিন গুনে গেলেন যে আমি 3 মাস 6 মাস পরেই তো ইনকাম শুরু করব। আপনাকে এইভাবে ভাবলে কিন্তু আপনি এক্স্যাক্টলি ফেল করবেন। আপনার শিখতে হয়তো 3 মাস লাগবে, আপনাকে প্রপার ওয়েতে শিখতে হবে। প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা দিন প্র্যাকটিসের পর প্র্যাকটিস করে করে নিজেকে দক্ষ করে তুলতে হবে, এবং এইটাকে আপনার মূলত ফোকাস নিজেকে দক্ষ করার পরপরই আপনি ইনকাম করতে পারবেন। ইনকামের আরও কিছু প্রক্রিয়া আছে, যেমন জব, ফ্রিল্যান্সিং, এরপরে ব্যবসা। এইটার বাহিরেও আরেকটা জিনিস যদি বলি, গ্রাফিক ডিজাইন শিখে মাইক্রোস্টক মার্কেটে কাজ করার সুযোগ আছে। সো এইটা কিন্তু অনেক ইজিয়ার। আপনি চাইলে কোর্স চলাকালীন সময় থেকে মাইক্রোস্টক সেক্টরগুলোতে কাজ করার মাধ্যমে খুব সহজেই ইনকাম করা শুরু করতে পারেন। এটা একটা সুবিধা আছে, বাট আপনাকে প্রপার ওয়েতে কাজ করতে হবে, কাজ করলে ইনকাম করতে পারবেন। আচ্ছা, কিছু কমন প্রশ্ন এবং উত্তর দিই। গ্রাফিক ডিজাইনের শেখার জন্য কি কি যোগ্যতা লাগবে? এক্স্যাক্টলি গ্রাফিক ডিজাইন শেখার জন্য আহামরি অনেক যোগ্যতার কোনো প্রয়োজন নাই। আপনাকে উচ্চশিক্ষিত হইতে হবে না, বা আপনার অনেক পড়াশোনা না হইলেও আপনি ডিজাইন শিখতে পারবেন। আপনার যদি মোটামুটি অক্ষর জ্ঞান থাকে, আপনি ইংরেজি দেখে পড়তে পারেন, বুঝতে পারেন, এতটুকু জ্ঞান থাকলেই আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। যেহেতু আমাদের যে সফটওয়্যারগুলো এবং যে রিসোর্সগুলো আমরা খুঁজে বের করি, এগুলো কিন্তু ইংলিশেই ব্যবহার করতে হয়। ওই কারণে আপনার মোটামুটি ইংরেজি বুঝতে পারার দক্ষতাটা এবং লিখতে পারার দক্ষতাটা থাকলেই আপনি শেখার জন্য প্রিপেয়ার্ড। গ্রাফিক ডিজাইন শিখতে কি কি লাগবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি হয়তো কোনো ইনস্টিটিউটে ভর্তি হবেন গ্রাফিক ডিজাইন শেখার জন্য। এখন
গ্রাফিক ডিজাইন শিখতে আপনি ভর্তি হলেন কিন্তু আপনার নিজের একটা ল্যাপটপ নাই অথবা একটা কম্পিউটার নাই, আপনি জাস্ট ক্লাস করলেন। শুধু ক্লাস করলে কিন্তু শেখা যাবে না। আপনি যদি একটু ইউটিউবের চিন্তা করেন, ইউটিউবে প্রচুর রিসোর্স আছে, সব স্কিলের ব্যাপারে রিসোর্স আছে, বাট আপনি কেন শিখতে পারছেন না? আপনি শুধু দেখলেন, বাট ওই অনুযায়ী প্র্যাকটিস না করলে কিন্তু শেখাটা সম্ভব না। গ্রাফিক ডিজাইন শিখতে আপনার মোটামুটি একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার অবশ্যই লাগবে, ঠিক আছে? এবং এইটার মাধ্যমে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং এর সাথে ইন্টারনেট কানেকশন থাকলে ভালো হয়। যদিও গ্রাফিক ডিজাইনের সফটওয়্যারগুলো অফলাইনেই ব্যবহার করা যায়, বাট বিভিন্ন রিসোর্স এবং আপনার ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য আপনাকে অনেক ডিজাইন দেখতে হবে। এই সমস্ত বিষয়গুলো অবজার্ভ করতে গেলে আপনার ইন্টারনেট কানেকশন থাকাটাও জরুরি। অর্থাৎ গ্রাফিক ডিজাইন শিখতে আপনার ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আচ্ছা, লাস্ট আমরা বেশ কিছু প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদের এই ভিডিওটি শেষ হবে। আচ্ছা, আমাদের এই কোর্স ফিটা কত? এই কোর্স ফির ব্যাপারে আমি পরে আসছি সর্বশেষে। কতদিনের কোর্স এটা, এই ব্যাপারে বলি। এই কোর্সটি গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স, এটি 3 মাসের কোর্স। এই কোর্সটি 3 মাস মেয়াদি কোর্স হবে। সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে সর্বোচ্চ 3টি করে ক্লাস হবে এবং প্র্যাকটিস ওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক দেওয়া হবে অনেক বেশি, সেগুলোকে কভার করতে হবে। ক্লাসের সময়সূচি মূলত প্রত্যেকটা ক্লাসই সন্ধ্যাকালীন সময় হতে পারে, যেহেতু আমাদের এখানে এই কোর্সে অনেক কর্মজীবী মানুষ জয়েন করবেন, তাদের কথা মাথায় রেখেই সন্ধ্যাকালীন সময়টা বেস্ট হতে পারে। তারপরেও আমরা যখন কোর্স শুরু করব, প্রত্যেকের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা এই শিডিউলটা পরিবর্তন করতে পারবো। ক্লাস কবে থেকে শুরু হবে? গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সের ক্লাস শুরু হবে আমাদের পবিত্র ঈদুল আজহার পরপরই, অর্থাৎ আমরা 20শে জুন থেকে 2025-এর 20শে জুন এই তারিখ থেকে আমরা ইনশাল্লাহ আমাদের গ্রাফিক ডিজাইনের ক্লাসটা শুরু করব। এখন আসি কোর্স ফির ব্যাপারে। কোর্স ফি কত? কোর্স ফি আমাদের 2টা ভার্সনে কোর্স ফি আপনাদের দিতে পারবেন অথবা আপনারা জয়েন করতে পারবেন। মূলত আমাদের এটা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আপনারা এখানে জয়েন করতে পারবেন। সো অনলাইন কোর্স ফি এবং অফলাইন কোর্স ফির মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক ফারাক। আপনারা যারা বাহিরে আছেন তারা অনলাইনে কোর্সে জয়েন করতে পারেন। অনলাইন কোর্স ফি হচ্ছে 9,700 টাকা। অনলাইন কোর্স ফি 9,700 টাকা, এটা সাধারণ ফি, কিন্তু আমরা এই কোর্সে ডিসকাউন্ট রেখেছি। আপনারা অনলাইনে যারা ভর্তি হবেন তারা অনলাইন কোর্স ফি 4,850 টাকাতে ভর্তি হতে পারবেন এবং অনলাইন ক্লাসগুলো করতে পারবেন। এবং বলে রাখি, এটা সরাসরি লাইভ ক্লাস হবে এবং ক্লাস রেকর্ড প্রত্যেকটা স্টুডেন্টকে ক্লাস রেকর্ডের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। সো আমরা বললাম অনলাইন কোর্স ফি হচ্ছে 4,850 টাকা ডিসকাউন্ট ফি, এইটা দিয়ে আপনারা অনলাইন কোর্সে জয়েন করতে পারবেন। অফলাইন কোর্স ফি 16,000 টাকা, এটাও সাধারণ কোর্স ফি এবং এটার ডিসকাউন্ট ফি হচ্ছে 8,950 টাকা। অর্থাৎ অফলাইন কোর্স ফি 8,950 টাকায় আপনারা জয়েন করতে পারবেন। আমরা অফলাইন কোর্স ফি তাদেরকে রেকমেন্ড করছি আপনারা যারা হাতে কলমে শিখতে চান, যারা অনেক বেশি সাপোর্ট চান এবং সরাসরি মেন্টরদের সাথে কোলাবোরেশন করে সরাসরি তাদের পাশে বসে তাদের মাধ্যমে আপনি শিখতে চান, তাদের জন্য আপনাদের এই অফলাইন কোর্সটা। এবং আপনারা যে কোনো 2টা থেকেই কোর্স করে উপকৃত অবশ্যই হবেন। অনলাইন এবং অফলাইন 2টাতেই আমাদের ভালো সাপোর্ট থাকবে। আপনারা চাইলে এই আমাদের কোর্স ফির ব্যাপারে সরাসরি আমাদের বিস্তারিত যদি আরও কোনো কিছু জানার থাকে আমাদের পেজে মেসেজ করে জানতে পারেন অথবা আমাদের ফোন নাম্বারে কল করতে পারেন সরাসরি। এই ছিল আজকের সমস্ত আলোচনা এবং সমস্ত প্রশ্নের উত্তর। এর বাইরেও যদি আপনার প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমরা সে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আপনি নিজেকে একটু প্রশ্ন করুন যে আপনি কি শিখতে পারবেন কি না। এই যে এত বড় একটা ওভারভিউ দিলাম গ্রাফিক ডিজাইন সম্পর্কে, আপনার কাছে এখন কেমন মনে হচ্ছে বা কী মনে হচ্ছে, আপনি শিখতে পারবেন কি না, এই বিষয়টা আপনি নিজের কনফিডেন্ট লেভেলকে একটু প্রশ্ন করুন এবং
আমাদেরকে কমেন্টে জানান যে আপনি আসলে শিখতে পারবেন কি না। এটা জানার জন্য আমরা অপেক্ষা করছি। সো ধন্যবাদ সবাইকে এই পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।